मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई। मौत जिस दिन आ गई मुर्दा की हालात क्या हुई। रूह रग रग से निकाली जाएगी तुझ पे एक दिन खाक डाली जाएगी तुझ पे एक दिन खाक डाली जाएगी। अल्लाहु আকবার জোরে বলি। আমার পানের বাহির আমার বন্ধুগণ ওই গুনাহগার বান্দা নাফরমান বান্দার জানটাকে যখন কবজ করা হয়ে গেল জানটা যখন কবজ করা হয়ে গেল রে বন্ধু জানটা কবজ করে যাওয়ার পর জানটা কবজ হয়ে যাওয়ার পর ওই মানুষটা দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পর ওই মানুষের মরণটা হয়ে যাওয়ার পর ওই মানুষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা ওই মানুষের সন্তানাদিরা ওই মানুষের ভাই বেরাদরেরা ওই মানুষটার লাশটাকে গোসল দেওয়ায়া ওই মানুষের লাশটাকে কাফনের কাপড় পরিধান করায়া মানুষটা যদি পুরুষ হয় তাহলে 3 কানা কাফনের কাপড় পরিধান করায়া আর যদি মহিলা হয় 5 কানা কাফনের কাপড় পরিধান করাইয়া জানাজার নামাজটা পড়ায়া লাশের খাটিয়াটা যখন মানুষেরা কাঁধের উপরে উঠায়া দে মানুষেরা যখন লাশের খাটিয়াটা যখন কাঁধের উপরে উঠায়া যখন কবরের দিকে রওনা করে দেয় কবরের দিকে রওনা করে দেয় কবরের দিকে যখন মানুষেরা হাঁটতে থাকে ওই সময় ওই গুনাহগার বান্দার রূহটা চিৎকার দিয়া বলতে থাকে আরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা আরে আমার সন্তানাদিরা আরে আমার ভাই বরাদরেরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো তোমরা আমাকে একা রেখে কোথাও যাইবা না কারণ আমার চোখের সামনে জাহান্নামের আগুন ভাসতেছে জাহান্নামের আগুন আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে জাহান্নামের আগুন আমার চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলতেছে জাহান্নামের আগুন আমার চোখের সামনে ভাসতেছে তোমরা আমাকে একা রেখে কোথাও যাইবা না। এই কথা বলিয়া ওই গুনাহগার বান্দার রূহটা চিৎকার দিতে থাকে কিন্তু কোনো মানুষ শুনে না কোনো মানুষ শুনে না মানুষেরা লাশটাকে নিয়ে কবরের দিকে যাইতেছে একটু চিন্তা করে দেখো তুমি আমি মানুষের লাশটাকে নিয়ে কত মানুষের লাশ নিয়ে কবরে গেলাম একদিন তো তোমার আমার লাশ নিয়েও মানুষেরা কবরে যাবে একদিন তো তোমার লাশটা মানুষেরা কাঁধের উপরে উঠাইয়া লাশের কাটিয়াটাকে কাঁধের উপরে উঠে মানুষেরা কবরের দিকে নিয়ে যাবে কবরের দিকে নিয়ে কবরের মধ্যে 3.5 হাত মাটির নিচে দাফন করে দিবি তোমার আমার লাশটা মানুষেরা চিরতরে জিন্দেগির তরে জীবনের তরে মানুষেরা তোমার আমার লাশটাকে তোমার আমার এই 3.5 হাত বডি 3.5 হাত দেহটাকে মানুষেরা ওই কবরের ভিতরে দাফন করিয়া জিন্দেগির তরে চলে আসবে জীবনের তরে চলে আসবে। আমার পানের বাহির আমার বন্ধুগণ ওই মানুষটা গুনাহগার হওয়ার কারণে ওই মানুষের লাশটাকে যখন মানুষেরা লাশের খাটিয়াটা দেখে ওই লাশটাকে নামাইয়া মানুষেরা যখন 3.5 হাত মাটির নিচে দাফন করিয়া দেয় 3.5 হাত মাটির নিচে দাফন করিয়া উপরে যখন মাটি দিয়া দিল উপরে যখন সাটাইটা দিয়া দিল উপরে যখন বাঁশটা দিয়া দিল এবার যখন মানুষেরা মাটি দিয়া দাফন করিয়া চলে গেল এবার
ফেরেশতারা প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে। ফেরেশতারা যখন প্রশ্ন করে, প্রশ্নের জবাব যেই সময় ওই গুনাহগার বান্দা যখন না দিতে পারে রে বন্ধু, এবার প্রশ্নের জবাবটা না দেওয়ার কারণে, দুনিয়ার জমিনে বেনামাজি হওয়ার কারণে, দুনিয়ার জমিনে সুদখোর ঘুষখোর হওয়ার কারণে, দুনিয়ার জমিনে বেপরদা চলাফেরা করার কারণে, দুনিয়ার জমিনে ইয়াবাখোর হওয়ার কারণে, দুনিয়ার জমিনে জিনা করার কারণে, দুনিয়ার জমিনে মদ খাওয়ার কারণে, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার কারণে, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মতো নবীজির সুন্নাত অনুযায়ী না চলার কারণে ওই মানুষটাকে যখন প্রশ্ন করা হয়, ওই প্রশ্নের জবাবটা দিতে পারে না। প্রশ্নের জবাব যেই সময় না দিতে পারে, ওই গুনাহগার বান্দার দুই পাশের মাটি, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারে, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো। চাপ মারার সঙ্গে সঙ্গে দুইটা হাতের আঙ্গুলগুলাকে এইভাবে ডুগায়া ডুগায়া উদাহরণ দিয়েছেন। দুইটা হাতের আঙ্গুলগুলাকে এইভাবে ডুগায়া উদাহরণ দিয়া ডাক দেয়া বলেন, এরে আমার উম্মতেরা, এরে আমার সাহাবায়ে কেরামেরা, এই দুই হাতের আঙ্গুলগুলা যেমন ভাবে একটি আরেকটির ভিতরে ঢুকে গেছি, ওই গুনাহগার বান্দা নাফরমান বান্দা যখন প্রশ্নের জবাব না দিতে পারে, ওই গুনাহগার বান্দার কবরের দুই পাশের মাটি যখন চাপ দেয়, এই দুই হাতের আঙ্গুলগুলা যেমন ভাবে একটি আরেকটির ভিতরে ঢুকে গেছে, কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার সাথে সাথে ওই গুনাহগার বান্দার দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে তেমন ভাবে ঢুকে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই বলি, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে জিন এবং ইনসানকে সৃষ্টি করে বলতেছেন, তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলি। আরেক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون। সবাই জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মানুষদেরকে, ইনসানদেরকে ডাক দিয়া বলতেছেন, হে মানুষেরা, হে ইনসানেরা, তোমরা ইবাদত বন্দেগী করবা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের, ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলি। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, কে? এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইলেন। দুনিয়ার জমিনে কি আল্লাহ রাব্বুল আলামিন সুদ খাওয়ার জন্য বানাইছেন? দুনিয়ার জমিনে কি ঘুষ খাওয়ার জন্য পাঠাইছেন? দুনিয়ার জমিনে কি গাঁজা খাওয়ার জন্য বানাইছেন? দুনিয়ার জমিনে কি ইয়াবা, মদ, ফেনসিডিল এই সমস্ত নেশা জাতীয় খাবার খাওয়ার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছেন? না। কেন পাঠাইলেন? একমাত্র কার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু দুনিয়ার জমিনে দেখা যায় অনেক যুবকেরা গাঁজা খায়, ফেনসিডিল খায়, ইয়াবা খায়, বাবা খায়। আছে না নাই? জুড়ে বলেন। ওই সমস্ত মানুষেরা যে সময় দুনিয়া থেকে চলে যাবে তাদের অবস্থাটা কি হবে? আমরা তো কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না, সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা যে দুনিয়া থেকে চলে যাব, আমরা যে কবরে চলে যাব, ওই কবর জগতে আমরা কি নিয়ে যাব? দুনিয়ার জমিনে তো কিছু পুঁজি করার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ,
এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই বলি আল্লাহু আকবার। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয়। এই দুনিয়ার জমিন থেকে আমরা সবাই একদিন চলে যাব। আমরা যেই সময় দুনিয়া থেকে চলে যাব, আমাদের মরণের সময় কি অবস্থাটা হয়? বদকার, সুদখোর, ঘুষখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ইয়াবাকুর, গাঁজাখোর, মদখোর, জিনাখোর, তাদের মরণের অবস্থাটা কেমন হয়? আর নেককার, নামাজি, আল্লাহওয়ালা, যারা মা বাবার খেদমত করে, কোরআন পড়ে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, তাদের মরণের অবস্থাটা কেমন হয়? মৃত্যুর সময় তাদের কি অবস্থাটা হয়? আরে যুবক বন্ধু, একটু দিলের কান লাগায় শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। মানুষের যে সময় মরণের সময় এসে যায়, মানুষের চোখের পর্দা খুলিয়া দেওয়া হয়। মানুষের যেই সময় মরণের সময় হয়ে যায়, মানুষের কানের পর্দা খুলিয়া দেওয়া হয়। আমরা যে আমাদের যে চক্ষু আছে, আমাদের যে কান আছে, এই চোখের একটা বাতিনি পর্দা আছে, কানের একটা বাতিনি পর্দা আছে। বর্তমানে আমরা ফেরেশতাদেরকে দেখি না, ফেরেশতাদের কথাবার্তা শুনতে পারি না, কিন্তু যেই সময় মরণের সময় হয়ে যায়, ওই সময় মানুষের চোখের পর্দা, চোখের বাতিনি পর্দা, মানুষের কানের বাতিনি পর্দা যখন খুলিয়া দেওয়া হয়, ওই সময় মানুষেরা ফেরেশতাদেরকে দেখতে পারি। ওই সময় মানুষেরা ফেরেশতাদের কথাবার্তাও শুনতে পারি। যে সময় মানুষের মরণের সময় হয়ে যাবে, ওই মানুষটা যদি গুনাহগার হয়, ওই মানুষটা যদি বেনামাজি হয়, ওই মানুষটা যদি বেপরদাওয়ালা হয়, ওই মানুষটা যদি গান বাজনা শুনলেওয়ালা হয়, ওই মানুষটা যদি চাঁদাবাজ, টেন্ডারবাজ হয়, ওই মানুষটা যদি সুদখোর, ঘুষখোর হয়, ওই মানুষটা যদি ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, জিনাখোর যদি হয়, ওই মানুষের মরণের সময় কি অবস্থাটা হবে? মালাকুল মাউত আজরাইল ওই মানুষের মরণের সময় জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় কি দৃশ্য নিয়ে হাজির হয়ে যায়। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় থাকে, কোন কিতাবের ভিতরে লেখা হয় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় 7 সাগর, 7 নদী, 13 সাগর, সমস্ত সাগর নদী নালা সহ সমস্ত পানি যদি, দুনিয়ার সমস্ত পানি যদি একত্রিত করিয়া ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে যদি পানিগুলা ঢেলে দেওয়া হয়, এরপরও মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুল, সমস্ত চুল ভিজবে না। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় উনার মাথা আসমানের উপরে
পা দুইটা সাতবক জমিনের নিচে, এক হাত মাশরিকে আরেক হাত মাগরিবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা নীল নদের মতো বড়, চক্ষু দিয়ে আগুনের গোলা বের হয়। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা লোম দিয়ে আগুনের গোলা বের হয়। মালাকুল মাউত আজরাইলের এই যে নখগুলা আছে, হাতের নখগুলা আছে, প্রত্যেকটা নখ এতটুকু লম্বা লম্বা, আর প্রত্যেকটা নখ থাকবে দাঁড়ানো অস্ত্রের চাইতে আরো বেশি দাঁড়। ওই মালাকুল মাউত আজরাইল এত ভয়ঙ্কর একটা দৃশ্য নিয়া, এত বড় ভয়ঙ্কর একটা দৃশ্য নিয়া মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন হাজির হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা কেমন থাকে? চেহারাটা ভয়ঙ্কর থাকে, ভয়ঙ্কর একটা দৃশ্য। উনি কেবল কাপড় পরিধান করে আসে, কালো, এমন কালো যেই কালোটা জীবনে আর কোনোদিন দেখে নাই। এমন কালো একটা পোশাক পরিধান করিয়া, জাহান্নামী পোশাক পরিধান করিয়া মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে যায়, এই দৃশ্যটা দেখিয়া ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, ওই সুদখোর ঘুষখোর বান্দা, বেনামাজি বান্দা, ওই মক্কুর গাঁজাখোর ইয়াবাখোর জিনাখোর বান্দা যখন মালাকুল মাউত আজরাইলের এই দৃশ্যটা দেখে, এই দৃশ্যটা দেখার পর ওই গুনাহগার বান্দার রূহটা আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টি জোড়া রয়েছে। ওই গুনাহগার বান্দার রূহটা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকে। এবার যখন প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে আরম্ভ করল মালাকুল মাউত আজরাইল, এবার ওই গুনাহগার বান্দা, ওই নাফরমান বান্দা, ওই বেনামাজি বান্দা, ওই সুদখোর ঘুষখোর বান্দা রূহটাকে ডাক দেয়া বলে, এরে নাফরমান, এরে গুনাহগার, আজকে তুমি আমার কাছ থেকে পলায়ন করতে চাইতেছো, আজকে তুমি আমার কাছ থেকে পলায়ন করতে পারবা না। দুনিয়ার জমিনে কত বড় বড় রাজা বাদশারা এসেছিল, দুনিয়ার জমিনে কত বড় বড় পয়গম্বরগণ এসেছিলেন, কেউ আমার কাছ থেকে পলায়ন করতে পারে নাই। আজকে তুমি আমার কাছ থেকে পলায়ন করতে চাইতেছো, আজকে তুমি আমার কাছ থেকে পলায়ন করতে পারবা না। এই কথাটা বলিয়া মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, আখরিজু আনফুসাকুম আই রূহাকুম, এরে গুনাহগার বান্দা, এরে নাফরমান বান্দা, তোমার রূহটা আমার হাতে দিয়া দাও। কিন্তু এই গুনাহগার বান্দার রূহটা বাহির হয়ে আসতে চায় না। ওই গুনাহগার বান্দার রূহটা, ওই গুনাহগার বান্দার প্রত্যেকটা জোড়ায় জোড়ায় 360টা জোড়ায় জোড়ায় পলায়ন করতে আরম্ভ করে দেয় মালাকুল মাউত আজরাইল। এবার ওই গুনাহগার বান্দার রূহের ভিতরে এইভাবে হাতটা ঢুকাইয়া দেয়, হাতটা ঢুকাইয়া হাতের মধ্যে এইভাবে পেছাইয়া পেছাইয়া ওই গুনাহগার বান্দার রূহটাকে আস্তে 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 করে বুকের মধ্যে নিয়ে আসে। বুকের মধ্যে নিয়ে আসিয়া বুকের মধ্যে এমন জোরে চাপ মারে, চাপ মারার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার বান্দা চিৎকার দিয়ে উঠে আস্তে আস্তে করে ওই গুনাহগার বান্দার রূহটাকে মালাকুল মাউত আজরাইল আস্তে আস্তে করে দেখা যায় গলার মধ্যে নিয়ে আসে। গলার মধ্যে নিয়ে আসিয়া এবার মালাকুল মাউত আজরাইল রূহের মধ্যে এইভাবে ছাপ দিয়া ধরে
ধরার পর ওই গুনাহগার বান্দার রূহটা, ওই গুনাহগার বান্দাটা চিৎকার দিতে থাকে, চিৎকার দিতে থাকে। এমন জোরে চিৎকার দেয়, এমন জোরে চিৎকার দেয়, মানুষেরা যদি ওই সময় চিৎকার শুনতো, যেই মানুষেরা চিৎকার শুনতো ওই মানুষ ওই কলিজা ফাটিয়ে মারা যাইত। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, যেই সময় গলার মধ্যে ছিপ দিয়ে ধরে, ওই সময় ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, বেনামাজি বান্দার এত পিপাসা লাগে, এত পানির পিপাসা লাগে, 7 সমুদ্র 13 নদীর পানি সহ গোটা দুনিয়ার পানি যদি ওই সময় ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দাকে যদি পান করানো হয়, এরপরে ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দার পানির পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ, জোরে বলি, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমার পানের বাহির, আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায়া শুনো। এরে যুবক বন্ধু, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মাগো, দিলের কানটা লাগায় শুনবা, মনোযোগ সহকারে শুনবা। দেখো দেখো, 2টা চোখের পানি ফালাইতে পারোনি, 2টা ফোঁটা চোখের পানি যদি আজকে জান্নাতের বাগানে বসিয়া বসিয়া পালাইতে পারো, তাহলে হাসরের ময়দানে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। একটু মৃত্যুর কথা চিন্তা করো, একটু মরণের কথা চিন্তা করো, মৃত্যুর মুরাকাবা করো, একটু চিন্তা করো তোমার মরণের সময় কি অবস্থাটা হবে। একটু চিন্তা করিয়া, দিলটাকে নরম করিয়া তুমি একটু কথাগুলো শোনো। আমার পানের বাহির, আমার বন্ধুগণ, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে যখন ওই গুনাহগার বান্দার রূহটাকে হাতের মধ্যে পেছাইয়া পেছাইয়া, এই সময় এমন একটা জোরে, এমন জোরে একটা টান মারবে, টান মারার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার বান্দার রূহটা সিরিয়া বিরিয়া নিয়ে আসে, ওই গুনাহগার বান্দার রূহটা সিরিয়া বিরিয়া নিয়ে আসে। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট দিয়া যখন গুনাহগার বান্দার রূহটা টান দিয়া সিরিয়া নিয়ে আসে রে, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, উদাহরণ দিয়া বলেন, হাদিসের ভিতরে নবীজি বলেন, জীবন্ত ছাগলের চামড়া, ওই জীবন্ত ছাগলকে যদি উল্টায়া ঝুলায়া দেওয়া হয়, গাছের মধ্যে যদি ঝুলায়া দেওয়া হয়, ঝুলায়া যদি উল্টায়া দেওয়া হয়, উল্টায়া যদি ওই জীবন্ত ছাগলের চামড়া যদি জীবন্ত অবস্থায় যদি সিরিয়া নিয়ে আসা হয়, যেমন কষ্ট হবে, এর চাইতে আরো বেশি কষ্ট দিয়া, এর চাইতে 1000 কোটি গুণ বেশি কষ্ট দিয়া ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, ওই বেনামাজি বান্দা, সুদখোর ঘুষখোর বান্দা, ওই মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, জিনাখোর বান্দার রূহটা, জানটা আরো বেশি কষ্ট দিয়া কবজ করা হয়, রূহটাকে বাহির করা হয়। নাউজুবিল্লাহ, জোরে বলি। मौत जिस दिन आ गई, दुनिया की दौलत क्या हुई। मौत जिस दिन आ गई, मुर्दा की हालात क्या हुई। रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी। अल्लाहु আকবার, জোরে বলি। আমার পানের বাহির, আমার বন্ধুগণ,
ওই গুনাহগার বান্দা নাফরমান বান্দার জানটাকে যখন কবজ করা হয়ে গেল, জানটা যখন কবজ করা হয়ে গেল রে বন্ধু, জানটা কবজ করে যাওয়ার পর, জানটা কবজ হয়ে যাওয়ার পর, ওই মানুষটা দুনিয়া থেকে চলে যাওয়ার পর, ওই মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পর, ওই মানুষের মরণটা হয়ে যাওয়ার পর, ওই মানুষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা, ওই মানুষের সন্তানাদিরা, ওই মানুষের ভাই বেরাদরেরা ওই মানুষটার লাশটাকে গোসল দেওয়ায়া, ওই মানুষের লাশটাকে কাফনের কাপড় পরিধান করায়া, মানুষটা যদি পুরুষ হয় তাহলে 3 কানা কাফনের কাপড় পরিধান করায়া, আর যদি মহিলা হয় 5 কানা কাফনের কাপড় পরিধান করাইয়া, জানাজার নামাজটা পড়ায়া, লাশের খাটিয়াটা যখন মানুষেরা কাঁধের উপরে উঠায়া দে, মানুষেরা যখন লাশের খাটিয়াটা যখন কাঁধের উপরে উঠাইয়া যখন কবরের দিকে রওনা করে দেয়, কবরের দিকে রওনা করে দেয়, কবরের দিকে যখন মানুষেরা হাঁটতে থাকে, ওই সময় ওই গুনাহগার বান্দার রূহটা চিৎকার দিয়া বলতে থাকে, আরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা, আরে আমার সন্তানাদিরা, আরে আমার ভাই বেরাদরেরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো? তোমরা আমাকে একা রেখে কোথাও যাইবা না, কারণ আমার চোখের সামনে জাহান্নামের আগুন ভাসতেছি, জাহান্নামের আগুন আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে, জাহান্নামের আগুন আমার চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলতেছে, জাহান্নামের আগুন আমার চোখের সামনে ভাসতেছে, তোমরা আমাকে একা রেখে কোথাও যাইবা না। এই কথা বলিয়া ওই গুনাহগার বান্দার রূহটা চিৎকার দিতে থাকে, চিৎকার দিতে থাকে, কিন্তু কোনো মানুষ শুনে না, কোনো মানুষ শুনে না। মানুষেরা লাশটাকে নিয়ে কবরের দিকে যাইতেছে যাইতেছে যাইতেছে। একটু চিন্তা করে দেখো, তুমি আমি মানুষের লাশটাকে নিয়ে কত মানুষের লাশ নিয়ে কবরে গেলাম, একদিন তো তোমার আমার লাশ নিয়েও মানুষেরা কবরে যাবে, একদিন তো তোমার লাশটা মানুষেরা কাঁধের উপরে উঠাইয়া, লাশের কাটিয়াটাকে কাঁধের উপরে উঠে মানুষেরা কবরের দিকে নিয়ে যাবে, কবরের দিকে নিয়ে কবরের মধ্যে 3.5 হাত মাটির নিচে দাফন করে দিবি। তোমার আমার লাশটা মানুষেরা চিরতরে জিন্দেগির তরে জীবনের তরে মানুষেরা তোমার আমার লাশটাকে, তোমার আমার এই 3.5 হাত বডি, 3.5 হাত দেহটাকে মানুষেরা ওই কবরের ভিতরে দাফন করিয়া জিন্দেগির তরে চলে আসবে, জীবনের তরে চলে আসবে। আমার পানের বাহির আমার বন্ধুগণ, ওই মানুষটা গুনাহগার হওয়ার কারণে ওই মানুষের লাশটাকে যখন মানুষেরা লাশের খাটিয়াটা দেখে ওই লাশটাকে নামাইয়া মানুষেরা যখন 3.5 হাত মাটির নিচে দাফন করিয়া দেয়, 3.5 হাত মাটির নিচে দাফন করিয়া উপরে যখন মাটি দিয়া দিল, উপরে যখন সাটাইটা দিয়া দিল, উপরে যখন বাঁশটা দিয়া দিল, এবার যখন মানুষেরা মাটি দিয়া দাফন করিয়া চলে গেল, এবার ফেরেশতারা প্রশ্ন করে, মার রব্বুকে, তোমার রবকে। ফেরেশতারা যখন প্রশ্ন করে, প্রশ্নের জবাব যেই সময় গুনাহগার বান্দা যখন না দিতে পারে রে বন্ধু, এবার প্রশ্নের জবাবটা না দেওয়ার কারণে, দুনিয়ার জমিনে বেনামাজি হওয়ার কারণে, দুনিয়ার জমিনে সুদখোর ঘুষখোর হওয়ার কারণে, দুনিয়ার জমিনে বেপরদা চলাফেরা করার কারণে, দুনিয়ার জমিনে ইয়াবাখোর হওয়ার কারণে, দুনিয়ার জমিনে জিনা করার কারণে, দুনিয়ার জমিনে মদ খাওয়ার কারণে, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার কারণে, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মতো নবীজির সুন্নাত অনুযায়ী না চলার কারণে
ওই মানুষটাকে যখন প্রশ্ন করা হয় ওই প্রশ্নের জবাবটা দিতে পারে না প্রশ্নের জবাব যেই সময় না দিতে পারে ওই গুনাহগার বান্দার দুই পাশের মাটি, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারে, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো। চাপ মারার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার বান্দার এই যে বুক আছে, ওই গুনাহগার বান্দার এই যে বুকটা আছে, ওই গুনাহগার বান্দার দুই পাঁজরটা আছে, ওই গুনাহগার বান্দার দুই পাঁজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যায়। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন এইভাবে, দুইটা হাতের আঙ্গুলগুলাকে এইভাবে ডুগায়া উদাহরণ দিয়েছেন। দুইটা হাতের আঙ্গুলগুলাকে এইভাবে ডুগায়া উদাহরণ দিয়া ডাক দেয়া বলেন, এরে আমার উম্মতেরা, এরে আমার সাহাবায়ে কেরামেরা, এই দুই হাতের আঙ্গুলগুলা যেমন ভাবে একটি আরেকটির ভিতরে ঢুকে গেছে, ওই গুনাহগার বান্দা নাফরমান বান্দা যখন প্রশ্নের জবাব না দিতে পারে, ওই গুনাহগার বান্দার কবরের দুই পাশের মাটি যখন চাপ দেয়, এই দুই হাতের আঙ্গুলগুলা যেমন ভাবে একটি আরেকটির ভিতরে ঢুকে গেছে, কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার সাথে সাথে ওই গুনাহগার বান্দার দুই পাঁজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে তেমন ভাবে ঢুকে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলি। আমার পানের বাহির আমার বন্ধুগণের পর থেকে শুরু হয়ে যায় কবরের আযাব। কবরের দুই পাশের মাটির চাপ তো আছে, ওই জাহান্নাম থেকে ৯৯টা ৭০ থেকে ৯৯টা সাপ হাজির করে দেওয়া হয়। ওই সাপগুলা দংশন করতে থাকে রে বন্ধু, ওই সাপগুলা দংশন করতে থাকে, আর জাহান্নামের আগুন কবরের মধ্যে ধাও দাও করে জ্বলতে থাকে। কিয়ামত পর্যন্ত এইভাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে রে ভাই। একটু দিলের কানটা লাগায় শোনো। আর যদি মানুষটা নেককার হয়, মানুষটা যদি নামাজি হয়, মানুষটা যদি মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, মানুষটা যদি কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, মানুষটা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, মানুষটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলে, মানুষটা যদি নবীজির সুন্নত অনুযায়ী চলে, ওই মানুষ মরণের সময় আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ওই মানুষ নেককার মানুষের মরণের সময় এই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে ৫০০ ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। জান্নাত থেকে ৫০০ ফেরেশতা নিয়ে হাজির হইয়া এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নেককার বান্দার সামনে যখন হাজির হয়ে যায়, এত আরামের সাথে এত শান্তির সাথে জান্নাতি পোশাক পরিধান করিয়া আসে, এত শান্তির বার্তা নিয়া জান্নাতের বার্তা নিয়ে যখন হাজির হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নেককার বান্দার সামনে হাজির হয়ে যাওয়ার পর ওই নেককার বান্দার জানটা এমন আরাম দিয়া এমন শান্তি দিয়া কবজ করে আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন যে ওই নেককার বান্দার জান কিভাবে কবজ করা হয় উদাহরণ দিয়েছেন। একটা বড় কলসির ভিতর থেকে যদি পানিটা ফালানো হয়, বড় কলসির ভিতর থেকে পানিটা ফালাইলে যেমন ভাবে সুন্দরভাবে পড়ে যাবে, যেমন আরামের সাথে ওই বড় কলসির ভিতর থেকে পানিটা পড়ে যাবে, এর চাইতে আরো আরাম দিয়া, এর চাইতে আরো শান্তি দিয়া, এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ শান্তি দিয়া ওই নেককার নামাজি বান্দার জানটা কবজ করা হয়। সুবহানাল্লাহ।
এবার যখন নেককার বান্দার জানটা কবজ করা হয়ে গেল, নেককার বান্দার জানটা কবজ করার পর মানুষেরা, আত্মীয় স্বজনেরা, বন্ধু বান্ধবেরা, ভাই বেরাদরেরা, সন্তানাদিরা এবার যখন ওই মানুষের লাশটাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরিধান করাইয়া তার জানাজার নামাজটা পড়ে যখন লাশটাকে, লাশের কাঠিয়াটাকে যখন কাঁধের উপরে উঠাইয়া দেয়, কাঁধের উপরে উঠাইয়া যখন কবরের দিকে রওনা করে দেয়, এবার ওই নেককার বান্দা, নামাজি বান্দা, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েছে, যারা দুনিয়ার জমিনে মাতা পিতার খেদমত করেছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মতো চলেছে, যারা দুনিয়ার জমিনে নবীজির সুন্নত অনুযায়ী চলাফেরা করেছে, ওই মানুষটা রুহটা এবার ডাক দিয়ে বলে, এ আমার আত্মীয় স্বজন, এ আমার বন্ধু বান্ধবেরা, তোমরা কেন দেরি করতেছ? তোমরা কেন লেট করতেছ? তোমরা দেরি করবা না, তোমরা আর লেট করবা না, তাড়াতাড়ি তোমরা আমাকে নিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছায় দাও, কারণ আমার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়েছে, জান্নাত আমার চোখের সামনে বাসতেছে। এবার যখন ওই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা পাঠায় দেন। জান্নাত থেকে ফেরেশতা আসিয়া এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, দুনিয়ার জমিনে তুমি নেক কাজ করার কারণে, দুনিয়ার জমিনে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হুকাম মতো, দুনিয়ার জমিনে তুমি আল্লাহর হুকুম মতো চলার কারণে, দুনিয়ার জমিনে তুমি নবীজির সুন্নাত অনুযায়ী চলার কারণে আজকে কবরের মধ্যে তুমি এসেছো। তুমি ভয় করবা না, তুমি কোনো টেনশন করবা না, তুমি কোনো চিন্তা করবা না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ জোরে বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে হাত উঠায় বলি আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইর, আমার বন্ধুগণ, এই ছিল মরণের অবস্থা, কবরের অবস্থা। আরো অনেক লম্বা আলোচনা, কিন্তু আমার সময় সংক্ষেপ, এই জন্য সংক্ষেপে কথাগুলা বললাম। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিন তো থাকার জায়গা নয়, এই দুনিয়ার জমিন থেকে সবাই চলে যেতে হবে। যে কথাটা বলতেছিলাম, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না, দুনিয়ার জমিন থেকে আমরা সবাই চলে যাব, কিন্তু দুনিয়ার জমিন থেকে যে আমরা যাব, দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে যাওয়াটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়, ঠিক না বেঠিক জোরে বলেন? কারণ বর্তমানে এমন একটা সময় পার করতেছি, ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে গেছে, ঠিক না বেঠিক জোরে বলেন? আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য ঈমানকে তাজা করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে তুমি মা বাবার খেদমত করতে হবে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, বেশি বেশি করে দান সদকা করতে হবে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। এই দুনিয়ার জমিন থেকে যে আমরা যাব, এই দুনিয়ার জমিন থেকে যে আমরা চলে যাব, কবর জগতে যে আমরা যাব, এই কবর তো এমন একটি ঘর, কবর হলো একাকীর ঘর, কবর হলো অন্ধকার ঘর, কবর হলো পোকামাকড়ের ঘর। ওই কবরটা প্রতিদিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষেরা, আমি কবর হলাম একাকীর ঘর,
কবরের মধ্যে তোমরা নামাজ নামক সাথী নিয়ে আসবা। আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, আমি কবরের মধ্যে তোমরা কোরআন নামক সাথী নিয়ে আসবা। আমি কবরের মধ্যে তোমরা কোরআন নামক আলো নিয়ে আসবা, দান সদকা নামক আলো নিয়ে আসবা। আমি কবরের মধ্যে তোমরা জিকির নামক আলো নিয়ে আসবা। আমি কবর হলাম অন্ধকার ঘর, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর। আমি কবরের মধ্যে আসবা, তোমরা নেক আমল নিয়ে আসবা, কোরআন তেলাওয়াত নিয়ে আসবা। আমি কবরের মধ্যে তোমরা জিকির নিয়ে আসবা। আমি কবরের মধ্যে মা বাবার খেদমতের আমল নিয়ে আসবা। আমি কবরের মধ্যে নামাজের আমল নিয়ে আসবা। আমি কবরের মধ্যে আসবা যে তোমরা দুনিয়ার জমিনে একটু সামানা জোগাড় করে আসবা। এই কবরের সামানা জোগাড় করে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়া বলে আমিন। আরে যুবক বন্ধু, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে আমরা চলে যাব। এই তো দেখা যায়, প্রতিদিন দেখা যায় ঘুমের ঘরে মানুষ মরতেছে, ঘুমের ঘরে লাশ। প্রতিদিন দেখা যায় গাড়ির নিচে লাশ। প্রতিদিন আমরা দেখতে পারি পানির নিচে লাশ। ঘর থেকে বের হয় আর ঘরে যাইতে পারে না, ঘুমায়, ঘুম থেকে উঠতে পারে না। বাড়ি থেকে বের হয় আর বাড়ির মধ্যে ফিরে যাইতে পারে না। আসে না নাই জোরে বলে। কিন্তু মরণ যেহেতু হবে, এমন একটি মরণ হতে হবে, ইমানি মরণ হতে হবে। মজবুত ইমান নিয়ে মরতে হবে, পাক্কা ইমান নিয়ে মরতে হবে। এই যে আমাদের দেশের একটা রত্ন উসমান হাদি, যার নাম উসমান হাদি, যুবক ভাইরা অনেকে ছিলেন, যুবক ভাইরা তো অবশ্যই ছিলেন। এই যে উসমান হাদি, তার কথাগুলা শুনলে ইমান মজবুত হয়ে যায়। তার অনেক কথাগুলা শুনলে ইমান বেড়ে যায়, ইমান মজবুত হয়ে যায়। সে এমন কথাগুলা বলে, তার কথাগুলা শুনলে ইমানের পাওয়ার বেড়ে যায়। এই তো গত কয়েকদিন আগে, 2 দিন আগে তার মাথার মধ্যে গুলি করা হয়েছে। যেই সন্ত্রাসীরা গুলি করেছে, আমরা প্রশাসনকে আমরা বলবো, এই বাংলার জমিনের প্রশাসনকে আমরা বলবো, যে সন্ত্রাসী গুলি করেছে তাকে ধরে বাইতুল মুকাররমের সামনে, তাকে প্রকাশ্যে শত শত হাজার হাজার মানুষের সামনে তাকেও প্রকাশ্যে গুলি করা হোক। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এই উসমান হাদি তরুণ প্রজন্মের অহংকার বলতে পারেন। এই উসমান হাদি যে বর্তমানে যে ইসলামের মুখপাত্র হিসেবে কাজ করতেছিল, এই উসমান হাদিকে গুলি করেছে। এই উসমান হাদি এমন একটি যুবক, এই তো গুলি খাওয়ার 2-3 দিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম। সে বলতেছে যে মরণের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, মৃত্যুর ফয়সালা হয় আসমানের উপরে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই কথাগুলা কিভাবে বলে, কত বড়, কত পাওয়ারফুল ইমান হলে এই কথাগুলা সে বলতে পারে। এই উসমান হাদি, এই বাংলার জমিনে এই উসমান হাদির মতো যুবক দরকার। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই উসমান হাদির মতো যুবক যদি বাংলার জমিনে 313 জন যুবক থাকতো, তাহলে বাংলার জমিনে নাস্তিক, বেঈমান, মুরতাদেরা কথা বলবে দূরের কথা, চোখ তুলেও তাকানোর সাহস পাইতো না। ঠিক না বেঠিক? জোরে বলেন। বাংলার জমিনে এই সমস্ত উসমান হাদির মতো 313 জন যুবক যদি বাংলার জমিনে থাকে, বাংলার জমিনে যদি এই উসমান হাদির মতো যুবক 313 জন তৈরি হয়ে যায়, তাহলে আমি খোদার কসম করে বলতে পারবো, আল্লাহর কসম করে বলতে পারবো, এই বাংলার জমিনে নাস্তিক, বেঈমান, মুরতাদেরা থাকতে পারবে না। বাংলার জমিন থেকে পালানোর পথ খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে উসমান হাদিকে দেখলাম সিঙ্গাপুরে নাকি নিয়ে যাওয়া হবে তার উন্নত চিকিৎসার জন্য। আমরা দোয়া করি, আল্লাহ এই উসমান হাদির উপরে যখন গুলিটা করা হলো, আমার দিলের ভিতরে বড় ধাক্কা লাগলো, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমরা এই আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ কমপক্ষে বাংলাদেশের জন্য হলেও
এই উসমান হাদিকে আবার আমাদের হাতে ফিরিয়ে দাও। আল্লাহ তুমি এই উসমান হাদি ভাই, এই উসমান হাদির হায়াতটাকে তুমি ভিক্ষা দাও, তার হায়াত বাড়ায় দাও, পরিপূর্ণ সুস্থতার সাথে তুমি আবার আমাদের হাতে ফিরিয়ে দাও, তার নেক হায়াত দান করে দাও। শুনেছি দেখেছি খবরের মধ্যে তার মাথার খুলিটা নাকি উঠায়া তারপরে চিকিৎসা করা হইতেছে। এ তো গুলিটা করলো, একদম মাথার মধ্যে গুলি করলো, দুনিয়া থেকে উঠায় দেওয়ার জন্যই মূলত গুলিটা করেছে। এই যে উসমান হাদিকে গুলিটা করলো, আজকে একজন উসমান হাদিকে গুলি করেছে। শুনে রাখো, তার যদি বিচার না হয় তাহলে বাংলার জমিনে আরো যুবকের মাথার মধ্যে গুলি করা হবে। ঠিক না বেঠিক জোরে বলেন? আমি তো আশঙ্কা করতেছি, ভয় পাইতেছি, বাংলাদেশের এই উসমান হাদি গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা যাকে বলা হয়, এই উসমান হাদিকে যেইভাবে গুলি করা হয়েছে, তার সাথে আরো কয়েকজন ছিল যারা ইসলামের পথে চলার জন্য চেষ্টা করে। এই উসমান হাদি যেমন ভাবে ইসলামের পথে চলার জন্য চেষ্টা করে, ঠিক তেমনি ভাবে আরো কয়েকজন আছে, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তারাও ইসলামের পথে চলার জন্য চেষ্টা করে। আমার তো ভয় হইতেছে, চিন্তা লাগতেছে, উসমান হাদিকে যেইভাবে গুলি করা হয়েছে, না জানি হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমকেও এইভাবে গুলি করা হয়। আমরা তাদের জন্য দোয়া করা দরকার, তাদের জন্য দোয়া করা প্রয়োজন। কারণ এই সমস্ত উসমান হাদি, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমের মতো যুবক বাংলার জমিনে আমাদের বাংলাদেশের জন্য দরকার, প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? এই উসমান হাদি সহ হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমের জন্য দোয়া করার দরকার। আল্লাহ যেন তাদের নেক হায়াত বাড়ায় দেন, আল্লাহ যেন তাদেরকে হায়াত বাড়ায় দেন, নেক হায়াত দান করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে বাংলার জমিনের জন্য, বাংলাদেশের জন্য, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে আওয়াজ দিয়া বলে আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, যেই কথাগুলো বলতেছিলাম যে আমাদের মজবুত ঈমান নিয়া, খাঁটি ঈমান নিয়া দুনিয়া থেকে যাইতে হবে। ঠিক না বেঠিক জোরে বলেন? এই দুনিয়া থাকার জায়গা নয়। কবরে যে আমরা যাব, কবরে যে আমরা চলে যাব, আমাদের যে মরণ হবে, আমাদের মৃত্যু হবে, আমাদের মউত হবে, এই যে কবরে আমরা যাব, দুনিয়ার জমিনে কিছু নেক আমল করিয়া দুনিয়ার জমিন থেকে আমরা যাব। দুনিয়ার জমিনে কিছু নেক আমল আছে, নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো আছেই। দুনিয়ার জমিনে নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত আমলের পাশাপাশি দুনিয়ার জমিনে দান, সদকা, এই সমস্ত আমলের পাশাপাশি দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা কি ঘুমায়া গেছেন নাকি? ঘুমায়া গেছেন? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার পানের বাইর, আমার বন্ধুগণ, নেক আমলের পাশাপাশি গুনাহ ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে, ঘুষ খাওয়া ছাড়তে হবে। দুনিয়ার জমিনে নেক আমল করার পাশাপাশি আবার যেই সমস্ত গুনাহের কাজ আছে, গুনাহের কাজ ছাড়তে হবে। যেই সমস্ত যুবক ভাইরা, অনেক যুবক ভাইরা বাংলাদেশে বর্তমানে একটা ট্রেন্ডিং চলতেছে, ইয়াবা খায়, আছে না নাই? জোরে বলেন। অনেক যুবক আছে নষ্ট হয়ে যাইতেছে এই সমস্ত গুনাহের কাজ, ইয়াবাখোর, বাবাখোর, গাঞ্জাখোর, মদখোর। এই সমস্ত যুবকদেরকে আমি বলবো, ভাই, দুনিয়ার জমিন থেকে সবাই যেহেতু একদিন চলে যাব, একটু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া দাও। অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকায়া এই সমস্ত গুনাহের কাজ ছেড়ে দাও। আর দুনিয়ার জমিনে নেক আমল করো, দুনিয়ার জমিনে নামাজ পড়ো, দুনিয়ার জমিনে রোজা রাখবা, দুনিয়ার জমিনে দান সৎকা করবা, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মতো, নবীজির সুন্নত অনুযায়ী চলাফেরা করবা। যেই কথাটা বলতেছিলাম, নেক আমলের ভিতরে মা বাবার খেদমত আছে না নাই? জোরে বলেন। কারণ মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেই জায়গার মধ্যে নিজের ইবাদতের বندگির কথা বলেছেন, যেই জায়গার
জায়গার মধ্যে নিজের ইবাদত বন্দেগীর কথা আলোচনা করে দিয়েছেন, সাথে সাথে মাতা পিতার খেদমতের কথা আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলি, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঠাইয়া ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পানের বাহির আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা, সাথে সাথে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করবা। আমার পানের ভাইর আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনেন, এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয়। আমার ভাই এসে গেছেন, হুজুর এসে গেছেন, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এরে দুনিয়ার মানুষেরা, হে মুমিনেরা, দুনিয়ার জমিন থেকে তোমরা কবরে চলে যাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মতো দুনিয়ার জমিনে চলো, নবীজির সুন্নত অনুযায়ী চলো। কারণ দুনিয়ার জমিন থেকে যদি তুমি একটু নেক আমল নিয়ে যদি তোমরা কবরে যাইতে পারো, তাহলে তোমাদের জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি তোমরা দুনিয়ার জমিন থেকে যদি গুনাহ নিয়ে কবরে যাও, তাহলে কিন্তু কবরের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলিল আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা, ভয় করার মতো ভয় করবা। জোরে আওয়াজ দিয়া বলেন, কাকে ভয় করব? আরো জোরে বলেন, কাকে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান না হইয়া কিন্তু তোমরা মৃত্যুবরণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুমিন বানায়া, প্রকৃত ঈমানদার বানায়া, প্রকৃত মুসলমান বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করুন, মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।